নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমরা মান্ডালা মার্ডার্স একটা নিয়ে নতুন সিরিজ এসেছে নেটফ্লিক্সে। অনেকদিনই হলো, তাই অনেকদিনই ভাবলাম হলো। একটু আলোচনা করি। হ্যাঁ। হ্যাঁ, সেইটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এবং আমাদের আগের এপিসোড এসেছে হচ্ছে রানা নাইডুর ওপরে, হুম। সেটাও নেটফ্লিক্সে আছে। সিজন 2 কয়েকদিন আগে বেরিয়েছে, হুম। আপনারা দেখে নিতে পারেন। ঠিক। আমাদের পডকাস্টটা দেখে আপনারা সেটার আলোচনা শুনতে পারেন, কেমন হয়েছে না হয়েছে। তো আমরা আজকে মান্ডালা মার্ডার্স নিয়ে কথা বলবো। নমস্কার। শুরু নমস্কার। করছি। শুভ। আহ মান্ডালা মার্ডার্স তুমিও দেখেছো, আমিও দেখেছি। আহ একদম ডাইরেক্ট কোয়েশ্চেনে মানে ঢুকছি। একদম, একদম, একদম। সেটা হচ্ছে যে কেমন লেগেছে ওভারঅল, কি মানে সাজেস্ট করবে কি দেখা উচিত না দেখা উচিত না? না, আমার মনে হয় যে খুব টু দা পয়েন্ট আমি বলতে চাই হুম, যে যদি কিছু নতুন ধরনের ট্রাই যদি দেখতে চাই মানুষ, মানে আমাদের ইন্ডিয়ান অডিয়েন্স, ইন্ডিয়ান কনটেক্সটে হুম, এই ধরনের যে কাজ, মানে যে থিমটা, সেই ধরনের কাজ খুব একটা সচরাচর ইন্ডিয়াতে হয় না, ওয়েব সিরিজ ফরম্যাটে হুম। বা ইয়ে ফরম্যাটেও, কি বলে, মুভি ফরম্যাটেও। তো সেক্ষেত্রে নতুন ধরনের একটা যদি কনটেক্সট বা কিছু একটা ডেমোগ্রাফি দেখতে চাই, তো মানুষ অবশ্যই দেখতে পারে। অনেক কিছু আইডিয়া লেভেলে অনেক কিছু ভালো রয়েছে, কিন্তু ওভারঅল ইটস এ অ্যাভারেজ ওয়েব সিরিজ। আমার ক্ষেত্রে যদি বলতে হয়, মানে আমিও দেখেছি যেহেতু, আমার 2 রাত্রি পরীক্ষার আগে নষ্ট হয়েছে। এবং সত্যি কথা বলতে হচ্ছে যে আমি এইটার ক্ষেত্রে, মানে অনেকগুলোর ক্ষেত্রে আমি অনেকের সাথে একমত হই, কিন্তু এটাতে আমি অনেকের সাথে একমত হচ্ছি না না, যে না, সে তো অবশ্যই। হ্যাঁ, সেটা একদম দেখা উচিত না। প্রথম কথা, মানে সুপার ন্যাচারাল থ্রিলারের লেভেলে এটার কাজ কিছু কিছু ভালো হয়েছে, কিন্তু মানে কাজ ভালো হয়েছে মানে হচ্ছে কনসেপ্টটা ভালো, হুম। যেটা ও বললো অ্যাবসলিউটলি ভালো। হুম। এবং এটা নেওয়া হয়েছে হচ্ছে দি বুচার অফ বেনারস হুম। বা বাই মাহেন্দ্রা জাকার। ঠিক হুম। আছে, এই নভেলটা উনি লিখেছিলেন। সেখান সেখান থেকে মানে লুজলি লুজলি ইন্সপায়ার্ড। অ্যাডাপ্টেড, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু মানে ওভারঅল স্ক্রিন প্লে এবং টোটাল এক্সিকিউশন খুব বাজে হয়েছে। হুম। ডিরেক্টরে আমরা আসছি। বাজে হয়েছে কেন বলছি, কারণ আমি ওই একই ভানি কাপুরের একই ধরনের ওই অ্যাক্টিং, ওটা তো জঘন্য সব থেকে যায়। তার থেকে মানে বড় কথা হচ্ছে যে কস্টিউম ডিজাইনিং, এত বাজে কস্টিউম ডিজাইনিং। হ্যাঁ, বানি কাপুরের আমি দেখলাম এইটা নিয়ে যে কত নম্বর ফিল্ম আমি জানি না, এই রকম করে একটা পেছনে হাত ভরা, আপনার পেটে কথা বলার সময় এরকম। পকেট। হ্যাঁ, মানে এক্সপ্রেশনস নেই, কিছু নেই, হুম। ভালো ভালো লাগেনি আর কি। আর সুরভিন চাওলা মানে থ্রু আউট দ্য ওয়েব সিরিজ, 5টা কটা কটা এপিসোডের বোধ হয় 7-8টা, সাত আটটা, সাত সাতটা হবে আটটার মতো হয়তো, হবে। হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা আর কি নামিয়ে দেখেছি, নেটফ্লিক্সে দেখিনি, হুম। ভুলে গেছি। হুম। হুম। তো 7-8টা এপিসোড। হুম। প্রথম এপিসোড গুলোতে এক্সেপ্ট দ্য লাস্ট ওয়ান হুম। হুম। খুব ভালো কাজ করেছেন। মানে ইভেন ওই হয়তো সুরভিন চাওলাই হয়তো বোধহয় হ্যাঁ, মানে যতটুকু জায়গা পেয়েছেন তার কাজ ঠিকঠাক। তার কাজ ঠিকঠাক। সুরভিন চাওলাই আমার তো মনে হয় যে বেস্ট ডেলিভারিং অ্যাক্ট্রেস ওই হুম। ওই ওই হুম। ফিল্মের মধ্যে। হ্যাঁ, ঠিক। এবং কিন্তু সুরভিন চাওলার যে কস্টিউম ডিজাইনিং দেয়া হয়েছে, সে ইভেন শেষে কস্টিউম ডিজাইনিং, মানে আমি বলবো যে ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ যদি বলি, বা 7টা এপিসোডের মধ্যে 5টা 6টা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ওই ওইটাই বলছি, লাস্টে ওইটাই ওই, বলছি, মানে ওই রকম একটা ফুল গুজিয়ে আছে, ওইটাই ওই বলছি। লাল রঙের শাড়ি পরে, ওটা ওনার সঙ্গে যায় না, ওটা বেমানান। ইভেন টিল দা মানে হ্যাঁ। ওই লাস্টের এপিসোডের আগে অব্দি এভরিথিং ওয়াজ এভরিথিং, অলরাইট মানে উইথ উনি সুরভিন যখন ওই চাওলা। প্যালেস থেকে বেরোচ্ছেন, যেসব এভরিথিং। সিফন শাড়ি টাড়ি হুম, পরে, বা হুম, যে হুম। জানি না আমি শাড়িগুলোর নাম, বা যেরকম কস্টিউম দিয়ে আছে তাকে খুব সুন্দর লাগে, হ্যাঁ, বা অ্যাপিলিং লাগে, বা তার ক্যারেক্টারের সাথে যায়। কিন্তু ওই যে লাস্টে ওই রকম এত বড় বড় অর্নামেন্টস পরে মাথায় এইসব গুঁজিয়ে ঝুলকি ঝুলিয়ে বলো, হ্যাঁ। হ্যাঁ। এবং আরেকটা হচ্ছে যে এরকম, হ্যাঁ হয়তো আপনারা শুনলে হাসবেন, আমার মনে হচ্ছে শ্রেয়া পিলগাঁওকরকে ভাই ওই মির্জাপুর থেকে তুলে এনে, হ্যাঁ মানে মারা গেছিল ওইখানে, এখানে বোধহয় রিইনকার্নেট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, মানে হঠাৎ করে ওখানে। মাঝে তো বোধহয় ওনার হ্যাঁ, কোনো কাজও আসেনি বোধহয়, আমি জানি না, হ্যাঁ, তার বোধহয় ভুল হতে পারি, হ্যাঁ। ছোটখাটো এক ছোট। আধটা হয়তো কাজ হয়েছে, আমি দেখেছিলাম ভুলে গেছি, মানে সেইভাবে মনে নেই আর কি। মানে সেই রকম ডেলিভারিং কাজ এমন কিছু হয়নি, হুম। করেননি। হুম। মানুষের মনে রাখার মধ্যে কিছু নেই। হ্যাঁ, তো শ্রেয়া পিলগাঁওকরের যা কস্টিউম, হ্যাঁ, এবং ওভারঅল অ্যাক্টিং খুব একটা ভালো লাগেনি আমার। হ্যাঁ, তো না, না, ভালোই না, ভালো না। তো মান্ডালা আমিও। মার্ডার্স আমি সাজেস্ট করব যে আপনারা ওই যদি যদি শুধুমাত্র একটা সুপার ন্যাচারাল থ্রিল দেখতে চান, হ্যাঁ, ওই কনসেপ্টটা শুধু, আর কিছু না। হ্যাঁ সুপার ন্যাচারাল থ্রিলার হিসেবে। আর তাছাড়া মান্ডালা মার্ডার্স খুব বাজে হয়েছে, মানে হুম। কনসেপ্টটা এক্সেপশনাল, যদি এক্সিকিউট করতে পারতো তাহলে পারতো, এটা কিন্তু পারতো। বিরাট জায়গায় যেত। হুম। হুম। হ্যাঁ, হুম। কিন্তু কিছু করতে পারেনি, কিছু পারেনি। আর। তার থেকে আমি সাজেস্ট করবো যে সুপার ন্যাচারাল থ্রিলার এই ধরনের যদি দেখতে হয়, তাহলে ঘুল দেখুন, রাধিকা আপ্তের, অনেকদিন আগে বেরিয়েছে। হুম। এটা একটা ওই ডার্ক। আমি তো বলবো আরেকটা আছে, কয়েকদিন আগেই, কয়েক মাস আগেই রিলিজ হয়েছে, 2-1 মাস আগে হলো বোধহয়, 2 মাস। খপ, অ্যামাজন হুম, প্রাইমে হুম, আছে, খপ ঠিক ঠিক দেখুন। ঠিক। হ্যাঁ, ওটা আউটস্ট্যান্ডিং কাজ।
ঠিক ঠিক হ্যাঁ, আউটস্ট্যান্ডিং কাজ, হরর মিস্ট্রি থ্রিলারের মধ্যে পড়ছে জনরা, দারুণ কাজ। যাই হোক, তো এটাই বলবো। আর ডিরেক্টর ছিলেন, আমি দেখে বলছি, ডিরেক্টর ছিলেন হচ্ছে গোপী পুত্রান আর মানান মানান রাওয়াত, রাওয়াত বলছে, হ্যাঁ। মানে মান্ডালা মার্ডার্স এর। তো আমি আগে ওনাদের কাজ সেরকম ভাবে শুনিনি, তো আমার মনে হয় না ওনারা এক্সিকিউট করতে পেরেছেন। স্ক্রিন প্লে লেভেল এবং সবকিছুই খুব ল্যাকিং। হুম। আর একটু বেটার হতে পারতো, অনেকটাই বেটার হতে পারতো। এবং বানি কাপুরকে আমার মনে হয় বিং এন অ্যাক্ট্রেস অনেক অনেক দূর, মানে অনেকটা কাজ করা উচিত। মানে তার কারণ হচ্ছে যে উনি, যদি আমি ধরেও নিই যে ফিল্মটা মোটামুটি শুরু করলেন, হুম। একটা পার্টে গিয়ে অ্যাকশনস এর যে জায়গা আছে, অ্যাকশনস কিছু কিছু মানে এক্সপ্রেশনসই আসেন অ্যাকশনস এর, ও রোবট অ্যাকশন করছে তাই মনে মানে হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ। যাই হোক, হ্যাঁ। আর কিছু বলছি না। মান্ডালা মার্ডার্স নিয়ে খুব মানে আহ, খুব মানে কি ট্রেলার বলবো, দেখার পর খুব ইয়ে ছিল, হ্যাঁ, আগ্রহ ছিল, কিন্তু আর এক্সপ্রেসিভ কথা বলবার কোনো ইচ্ছা নেই, ইচ্ছে নেই, আর এর কিছু বেশি বলার কোনো জায়গাও নেই। বলা যায় না। হ্যাঁ, এইটাই একদম কোর ব্যাপারটা আমরা বলে দিলাম, করে দিলাম, হ্যাঁ। ধন্যবাদ, নমস্কার। আমরা নেক্সট এপিসোডে যাচ্ছি।